হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই তো ইন্টারনেট ব্যবহারই করেন, কিন্তু দেখা যায় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যখন কোনো ভিডিও আপলোড করছেন বা কারো কোনো ডকুমেন্টস পাঠাতে যাচ্ছেন বা কিছু ডাউনলোড করতে যাচ্ছেন, দেখছেন সেক্ষেত্রে কিন্তু অনেক বাফারিং শুরু হচ্ছে বা অনেকটা বেশি সময় লাগছে। আর আপনারা কিন্তু দ্বিধায় থাকেন যে কেন এটা হচ্ছে, কিছু বুঝতে পারেন না। দেখুন, এটা সাধারণত হয়ে থাকে আপনার যে ইন্টারনেটটা ব্যবহার করছেন, মানে যে কোম্পানির ইন্টারনেট বা সিম ব্যবহার করছেন, তাতে নেটটা স্পিডটা আপনার ব্যবহার করছে, স্পিডে কিন্তু আপ অ্যান্ড ডাউন হতে থাকে। তো যখন এই সমস্যা হচ্ছে তখন নেট স্পিড কত থাকছে এগুলো কিন্তু খুব সহজভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা থেকেই। তো এটা কীভাবে দেখবেন সবগুলো কিন্তু ডিটেলসে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আর তার আগে চ্যানেলে যারা প্রথম ভিজিট করছে অবশ্যই নিজেকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, কারণ এই ধরনের আপডেটেড ভিডিও কন্টিনিউ আমি এই চ্যানেলে আনতে থাকি। তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা সবাই জানেন সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। তো এখানে আমি মোবাইলেতে প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি এবং সার্চিং বাটনে চলে আসবো। এসে ঠিক এই ওপরে সার্চিং অপশানে সেখানে লিখে সার্চ করুন আপনারা ইন্টারনেট স্পিড টেস্ট। ইন্টারনেট স্পিড টেস্ট বলে এইটাকে আপনারা সার্চ দেবেন। সার্চ দিলে আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখাবে। তার মধ্যে আপনারা এখান থেকে দেখুন, এই যে নিচের দিকে দেখুন যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার উপর আমি ক্লিক করে দেখাচ্ছি, স্পিড টেস্ট বাই ওকলা। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন। এছাড়া অন্য অ্যাপ্লিকেশন অনেক আছে, তো আমি অনেকগুলো ব্যবহার করেছি। করার পর দেখলাম এই স্পিড টেস্ট বাই ওকলা এই অ্যাপ্লিকেশন খুব সুন্দরভাবে কাজ করছে এবং অ্যাকুরেট রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। তো সেই জন্য আমি এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করতে বললাম। এবং এই অ্যাপ্লিকেশনের রিভিউ কিন্তু খুবই ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন 4.4 স্টার কিন্তু রেটিং আছে। সঙ্গে এটা আপনি নিচে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন কিন্তু রিভিউজ এখানে দেওয়া হয়ে গেছে এবং এটা 100 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড করেছে। মানে কতটা ফেমাস অ্যাপ্লিকেশন আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে জাস্ট আমি একটা ইনস্টল করে নেবো ইনস্টল বাটনে ক্লিক করে। তো এই অ্যাপ্লিকেশনের 32 MB আপনার অ্যাপ্লিকেশন আছে, তো খুব তাড়াতাড়ি এটা ইনস্টল হয়ে যাবে। আপনার নেট স্পিড উপর টোটাল এটা কিন্তু ডিপেন্ড করবে এবং আমরা চেক করবো যে এই নেট স্পিডটা কত আসছে না আসছে। আপনার যদি এটা ইনস্টল হতে মানে দেরি হয় বা সময় লাগে, তাহলে আপনারা বুঝবেন আপনার নেটের স্পিড কিন্তু কম আছে। তো এটা ইনস্টল করার পর আপনারা চেক করে নেবেন কত কি আছে। এবং শুধু তাই না, আপনারা দেখতে পাবেন ডাউনলোড স্পিড কত, আপলোড স্পিড কত, সবগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনতে দেখা যায়। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু ওয়েব ব্রাউজারের মধ্যে গিয়েও কিন্তু দেখতে পাবেন, মানে ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স যে কোনো ব্রাউজার দেখতে পাবেন, কিন্তু সেখানে শুধু অনলি আপনার দেখাবে যে ডাউনলোড স্পিড দেখায়, আপলোড স্পিড তাতে দেখায় না। তার জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করাই হচ্ছে বেস্ট। এবার জাস্ট ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে কিছু পারমিশন চাবে, তো সেগুলো আমাকে অ্যালাউ করতে, প্রথমে এটাকে নেক্সট করে নেবো। তারপর এটা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এটা আমি জাস্ট লোকেশন পারমিশন এটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর এখানে অ্যালাউ করবো, করে আবার নেক্সটে ক্লিক করে দেবো। মানে যা যা পারমিশনগুলো চাইছে এখানে করে দিচ্ছি এবং এখান থেকে করছি আস্ক ফর এভরি টাইম করলাম, করে জাস্ট এটাকে ব্যাক করলাম, করবার কন্টিনিউতে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু অ্যাপটা রেডি হয়ে গেছে যে কাজ করার জন্য, মানে কত নেট স্পিড দিচ্ছে না দিচ্ছে এগুলো কিন্তু সবগুলো এখন দেখতে পাবো। তো এখানে আমার ওয়াইফাই কানেক্ট করা আছে, তো সেই জন্য আমি এখানে ওয়াইফাইটার স্পিডটা একবার টেস্ট করে নিচ্ছি। এবং এখানে দেখুন লেখা আছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড, মানে আমি যে ব্রডব্যান্ডটা ইউজ করছি এটা অ্যালায়েন্স ব্রডব্যান্ড আমি ইউজ করছি, তো সেই অ্যালায়েন্স ব্রডব্যান্ড নাম এখানে চলে এসছে। এবার দেখুন এই গো অপশানে জাস্ট একটা আপনারা ক্লিক করে দেবেন। গো অপশানে যদি আমি ক্লিক করে দিই, এখানে নেট স্পিড কত দিচ্ছে দেখুন সবগুলো কিন্তু ডিটেলসে দেখবে। দেখুন এই মিটারের মাধ্যমে এ কিন্তু ক্যালকুলেটেড করা শুরু করে দিয়েছে যে স্পিডটা এখানে কত আছে। তো এখানে দেখুন যে সেটা কমপ্লিট হয়ে যাক দেখাচ্ছে। এবং নিচে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অ্যালায়েন্স ব্রডব্যান্ড এটা ব্যবহার করছি, অ্যালায়েন্স ব্রডব্যান্ডের নাম এসছে এবং অ্যালায়েন্স ব্রডব্যান্ড কলকাতা এখানে সেটাও নাম এসছে। আপনারা যদি জিও ব্যবহার করেন বা এয়ারটেল ব্যবহার করেন সেই নামগুলো কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পাবেন, মানে কোন কোম্পানি আপনার ইন্টারনেট ব্যবহার করছেন সেটা কিন্তু নিচেতে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে দেখিয়ে দেয়। এটাও কিন্তু খুব দারুণ একটা ব্যাপার। তো এখান থেকে জাস্ট আমি এটা চেক করে নিচ্ছি। দেখুন ওপরে অলরেডি ডাউনলোড স্পিড কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, যে দেখা যায় 34.5 Mbps স্পিডে কিন্তু এটা ডাউনলোড স্পিড আছে এবং আপলোড স্পিড এখানে দেখাচ্ছে 33.9 আপলোড স্পিড এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তার মানে আমার কাছে নেট স্পিড যেটা আছে এবং এটা কিন্তু যথেষ্ট বেটার আমি নেট স্পিড পাচ্ছি। এতে আমি লাইভ স্ট্রিমিং করতে পারবো, সঙ্গে এখানে আমি যদি কোনো লাইভ গেম দেখি সেটাও দেখতে পাবো। তো এই ধরনেরগুলো কিন্তু আমরা করতে পারি। কোনো ভিডিও দেখলে তো বাফারিং এখানে হবেই না এবং খুব হাই রেজুলেশন ভিডিও কিন্তু আমি খুব সহজভাবে এই মোবাইল থেকে আমি দেখতে পাবো। তো আপনারা যে নেটওয়ার্ক ব্যবহার করছেন তখন আপনারা কি করুন ওয়াইফাইটাকে অফ করে দেবেন। দিয়ে আমি যেহেতু এই সিমে যে ব্যবহার করি এতে কোনো রকম রিচার্জ আমি করছি না, সেই জন্য আমি ওয়াইফাই কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যারা সিম ব্যবহার করছেন চাই এয়ারটেল হোক জিও হোক, আপনারা কিন্তু সেম এই একই প্রসেসেই এইভাবে কিন্তু দিয়ে আপনারা চেক করে নিতে পারেন স্পিড কত আছে। অনেক সময় দেখবেন যখন বাফারিং হয় আপনারা দেখুন 1 বা 2 Mbps আপনার কাছে স্পিড দিচ্ছে, তখন দেখবেন আপনার কিন্তু নেট কিন্তু স্লো চলে। কোনো ব্রাউজিং করুন বা ভিডিও দেখুন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই স্লো হয়ে যায়।
এই ছোট্ট একটা ভিডিও যেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং ইনফরমেটিভ ভিডিও ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো একটা লাইক দিবেন, চ্যানেলের প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।